ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় বুধবার সকাল থেকে বন্ধ রাখা হয় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি খোলা আছে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার থেকেও শেষ পর্যন্ত তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। এদিকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন জ্বালানি মন্ত্রী। প্রয়োজনে অতিরিক্ত তেল না দিতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন এইচ ইমেল। অক্টেনের মজুদ আজকে কখন আসবে তা নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। রাজধানীর উত্তর বাড্ডায় এভাবেই মাইকে ঘোষণা দিয়ে ফিলিং স্টেশনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন পাম্পের কর্মচারীরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর থেকেই দেশের ফিলিং স্টেশনগুলোর চিত্র এমন। ঈদের ছুটি শেষে রাজধানীতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে ক্ষোভ জানান চালকরা। এখন অলরেডি 3 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আরো 3 ঘন্টা বা 5 ঘন্টা তেল পাবো কিনা তারা নিশ্চিত নাই। আমার সামনে প্রায় 35টা বাইক দাঁড়িয়ে আছে, কখন পাবো তার নিশ্চয়তা নেই। আমি রাত 4টা বাজে আসছি, 4-5টা পাম্প ঘুরছি, একটা পাম্পে তেল পাই নেই। পাম্প কর্তৃপক্ষ বলছেন ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিপো থেকে আমরা তেলই পাই না, মাঝে মধ্যে তেল দেশ 4,500 লিটার, এটা 1-2 ঘন্টায় শেষ হয়ে যায়। জনগণ তথা গ্রাহককে বুঝতে হবে যে এই পরিস্থিতি তো আকস্মিক এবং এটা একটা বৈশ্বিক সমস্যা, সবাইকে সহনশীল হতে হবে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন তেল সরবরাহ সচল রয়েছে, গ্রাহকদের অতিরিক্ত তেল না নেয়ার আহ্বানও জানান তিনি। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান গ্রাহক ও পাম্প মালিকদের। সরকারের প্রতি আহ্বান থাকবে, যেহেতু আমাদের শুধুমাত্র 2 মাসের রিজার্ভ থাকে, তো এবার এইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের যেন তেল পরিশোধনাগার বেশি করে, যাতে অ্যাটলিস্ট 1 বছর আমরা রিজার্ভ রাখতে পারি দেশে। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।